يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রমজানের আরো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা হলো প্রতিবেশীদের বাসায় ইফতারি দিব, তো সেই আয়োজনটাই বাসায় হচ্ছিল। এটা কিন্তু তেমন বড় কোনো আয়োজন না, আমরা নিজেরাও খাবো আর 4টা পরিবারে আজকে আমরা ইফতার দিব। আমরা যাদের বাসায় ইফতার দিচ্ছি তারাও কিন্তু আগে ভাগে আমাদের বাসায় ইফতার দিয়ে গেছে। তো এই রাওয়াজটা কিন্তু রমজান মাস আসলেই শুরু হয় আর এটা কিন্তু অনেক আনন্দও লাগে। সব কাজ কিন্তু আম্মুই কমপ্লিট করে রেখেছিল, আমি জাস্ট এসে আলুর চপটা ডিমের সাথে একটু কোট করলাম। এখানে শ্যামাইও রান্না করে নেওয়া হচ্ছে। আজকে আমরা বেশ কয়েক রকমের পদ দিয়ে প্লেটটাকে সাজানোর চেষ্টা করব, দেখি কতটুকু কি সাজাতে পারি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পারে অবশ্যই প্রতিবেশীর সাথে ইফতার ভাগাভাগি করে খাওয়া উচিত। সত্যি বলতে আমরা ভাজা পোড়া একদমই কম খাই, তাই বাসায় খুব একটা ভাজা পোড়ার আয়োজন হয় না। আজকে এত আয়োজন দেখে না একটা ঈদ ফিল পাচ্ছিলাম, মানে অনেক বেশি আনন্দ হচ্ছিল। আম্মু একদিক দিয়ে রান্না করছিল আর আমি একদিক দিয়ে ভিডিও করছিলাম, আমার তো বেশ মজাই লাগছিল। পেঁয়াজুর কালারটা এত বেশি লোভনীয় হয়েছে, আমি এটার একটা রিলও আপলোড করেছি অলরেডি। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, কারণ এমনিতেই এত সুন্দর হয়েছে ভিডিওটা যে এগুলো শেয়ার করেই তো আমার সময় কাভার হয়ে গেছে। আবার কখন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, তো অন্য এক সময় যদি পেঁয়াজুর রেসিপি কেউ চান তাহলে অবশ্যই দিব। পেঁয়াজুগুলো তুলে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে আম্মু এক এক করে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছে। আজকের প্রত্যেকটা আইটেম এত বেশি সুন্দর হয়েছে যেটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। প্রত্যেকটা আইটেম পারফেক্ট হয়েছে। আমরা কারো বাসায় ইফতার দিলে সেজন্য এক দেখাতেই বলে আলহামদুলিল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজা হয়েছে। এই জিনিসটা মাথায় রেখে প্রত্যেকটা আইটেম আমরা আস্তে আস্তে করে নিচ্ছিলাম। দেখেন বেগুনিগুলো অসাধারণ হয়েছে। এখন ডিমের চপগুলো বেসনে চুবিয়ে একটা একটা করে ভেজে নিবে আম্মু। দুপুর 2টা থেকে মেবি 2:30 থেকে এই ভাজাভুজির কাজগুলো শুরু করা হয়েছে। এত বেশি না, তারপরেও কিন্তু সময় কম লাগে না, কারণ পেঁয়াজও ভাজতে অনেকটা বেশি টাইম লেগে যায়। তো আলহামদুলিল্লাহ সময়ের মধ্যে আমরা সবকিছু কমপ্লিট করতে পেরেছি। এই তো এখন প্লেটগুলো সাজাবো। প্রথমে হচ্ছে যা যা দিব সেগুলো সব এখানে রেখেছি। এখন শুধু 4টা প্লেট সাজানোর পালা। এক বোল হয়েছে পেঁয়াজু, বেগুনি আর আলুর চপ বা ডিম চপ, বারবার আলুর চপই আসতেছে মুখ দিয়ে। তো এখন দিয়ে দিলাম বেগুনি 2 পিস, ডিম চপ 2 পিস, পেঁয়াজু 2 পিস, দেন 4 টুকরা আপেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব তরমুজ, কয়েক টুকরা তরমুজ দিয়ে দিলাম জিলাপি, সাথে আনারস ছিল, আনারসও 4 পিস দিলাম। পেয়ারা দিলাম 2 পিস, আসলে প্লেটে জায়গা হচ্ছিল না। তো এখন দিয়ে দিলাম বুট, মানে ছোলা ভুনা আর কি, ছোলা ভুনা দিয়ে দিলাম। আর মাঝখানে দিয়ে দিলাম 1 বাটি সেমাই। এই তো আমাদের সুন্দর করে একটা প্লেট সাজানোর ডান। মালটাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এই তো মালটাটাও দিয়ে দিলাম। দেখেন প্লেটে ধরছিল না, আসলে প্লেটটা অনেক ছোট হয়ে গিয়েছিল। প্লেটটা কিন্তু অনেক বড়, আসলে আমরা আইটেমও বেশি দিয়েছি যার জন্য প্লেটে ধরছিল না। কেমন হয়েছে প্লেট সাজানো অবশ্যই কমেন্টে জানাবেন। নিজেদের সামর্থ্য অনুযায়ী আমরা প্লেটটা সাজানো ট্রাই করেছি। তারপরে আম্মু আর ছোট বোন মিলে প্রত্যেকের বাসায় গিয়ে ইফতার প্লেটগুলো দিয়ে এসেছে। দেন আজান দিয়ে দিল, এই তো আমরাও খাওয়া দাওয়া করছিলাম। সবাইকে দিয়ে যা ছিল সেগুলো আমাদের হয়েও অনেক বেশি হয়েছিল। ভিডিও ভালো লাগলে জানাবেন, দেখা হয়ে যাবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।